এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্যে। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবার বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80 to 90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ। যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন, একটা জরিপ করে দেখেন, ওরা গুগল ঘাটবে, দেখি তো কয় তারিখ। তো যাই হোক, আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অথচ আমাদের যে রিজিক, হায়াত, এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করে। চাঁদের 1 তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে, আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি, নাকি শাবান রমাদান হিসাব করে রোজা রাখি? হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি, না জুল হিজ্জা জুল কদা এগুলো হিসাব করি? যাই হোক, তো দেখেন, যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত, ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না। আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করব ইনশাআল্লাহ। এটা তো হবে, হবে কি না? হয়তো আমরা থাকবো না, আমাদের ইমান, আমল, আখলাক, মুআমালাত, জামা, ইমারা, এগুলোর যে অবস্থা, তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না। এটা মাথায় ঢুকায় না নাকি? যত বড় বড় লেকচারই দেখ, পসিবল না, ফুল স্টপ। কখন পসিবল হবে? যখন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম, তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন। এখন কি সেরকম জেনারেশন আছে? হিসাব করে দেখবেন, একটা সমাজের মধ্যে 80% মানুষ নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয়। তেলাওয়াতের, রুকু সেজদার, তাসবিহ তাহলিলের, তারপরে আপনার খুশু খুজুর, এটাও একটা বিষয়। তারপরে আবার যারা আমরা পড়ি, আমরা কতজন আবার জামাতে পড়ি, এটাও একটা বিষয়। আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল, এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা, তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন, এটাও ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে, কত পার্সেন্ট মানুষ জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিচ্ছে, এটা হিসাব করে দেখবেন। এটা হিসাব করা যাবে, কিন্তু আমরা যদি আদমশুমারি করতে পারি, নামাজ শুমারিও করা যায়, সম্ভব ছিল। আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায়, এটা আরও বড় কথা। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর মধ্যে এখন সুদ, ঘুষ আর দুর্নীতি। আমার কথা একদম সোজাসাপটা, কারো ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। আর আমার কবরও তার সে যাবে না, আর আমিও তো তার কবরও যাব না। ঠিক আছে? একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায়, কিছুই যায় আসে না আমার। কারণ যেটা সত্য সেটা বলতে হবে, বলতে হবে কি না? তবে আমি চেষ্টা করছি ভদ্র ভাষায় বলার জন্য, কাউকে আঘাত না করে। কারণ কাউকে আঘাত করা নবীর সুন্নত নয়, আমাদের সুন্নত। এটা আমাদের সুন্নত, মানুষকে আঘাত করা। হ্যাঁ, তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা। হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না। ঘরে ঘরে সুদ, চাকরির পরতে পরতে ঘুষ, ফাইল নড়ে না। আর দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা। বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই, ডলার সংকট, এইটা ওইটা, এগুলো মূল সমস্যা না। কিন্তু আমাদের
এই পুরো ন্যাশনের 1 নম্বর সমস্যা হচ্ছে করাপশন, দুর্নীতি। আর এই নৈতিকতার শিক্ষাটা কোত্থেকে মানুষ পাবে? যে আমাকে যে ভালো হয়ে চলতে হবে, অন্যের হক নষ্ট করব না, করলে আল্লাহ ধরবেন, হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না, এটা হারাম হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে। এই শিক্ষাটা কি স্কুলে দিবে, কলেজে দিবে, বিশ্ববিদ্যালয়ে দিবে, নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে? ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি, আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টাও করছি। কি একটা অবস্থা! মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি, আবার মদ থেকে মানুষকে বিরত রাখারও চেষ্টা করছি। আশ্চর্য কথা। সিগারেট বিক্রিও করছি, আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে বোঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ ছিল। আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা, মুআমালাতে সমস্যা, ইবাদতের সমস্যা, এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন। ওটাকে আমরা কি বলি? আইয়ামে জাহিলিয়াত। কোন মাসে? কয় তারিখে? এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে, এটা নিয়ে অনেক বর্ণনা আছে। অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 12 তারিখ পাওয়া যায়, আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 9 তারিখ পাওয়া যায়। 9-12, অনেকে 10-11 বলেছেন কেউ কেউ। এটা নিয়ে একটা মত পার্থক্য আছে। তো মত পার্থক্য থাক, মত পার্থক্যের জায়গায় ওইটা নিয়ে আমাদের, ওই যে বললাম, আমাদের শেকড়ে যাইতে হবে। ডালপালা নিয়ে এত নাড়াচাড়া প্রয়োজন আছে? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে। এটাই বড় কথা, তাই না? এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব নাকি? আমাদের মূল জায়গাটা কোনটা? কিভাবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাঁটি মানুষ বানালেন, এটা দেখব নাকি? ওই সুন্নতটা যদি আমরা আবার চালু করতে পারি, তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এই তো কথা। আচ্ছা, যে মানুষটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই বিষয় পরিবর্তন করার জন্যে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তার আদর্শ দিয়ে, এবং আমরা তার উম্মত বলে দাবিও করি, এবং আমরা তাকে অনুসরণ না করলে জান্নাতে যেতে পারবো না। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই। যখন কেউ তাকে গালিগালাজ করে বা কটূক্তি করে, আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই, এটা তো ভালো, মাশাআল্লাহ। কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন, এটা কি আপনার জন্য লজ্জার নয়? আমাদের ব্যর্থতা না? আমার হাতে একটা পাতলা বই আছে, সিরাতের অনেক বই আছে। এটা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ রচিত সিরাতে খতামুল আম্বিয়া। এটা মাদ্রাসায়ও পড়ানো হয় আরবিতে, এটা বাংলা অনুবাদ করা হয়েছে। তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে? 140টার মতো। 140টা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগবে বলেন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 7 দিনের মধ্যে শেষ করা যায়? তাহলে নিয়াত করেন এই মাসের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এটা ছাড়া আরও অনেক সিরাতের বই আছে। আর রাহিকুল মাখতুম আছে, রবিয়া রহমত। আর রাহিকুল মাখতুম বইটাও চমৎকার, আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লাহ রচিত। আরেকটা আছে নবিয়া রহমত, এটাও সুন্দর চমৎকার বই। এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রচিত। এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে, কেনা যাবে তো ইনশাআল্লাহ। 1 কাপ কফি খেতে কয় টাকা লাগে? 20 টাকা কফি পাওয়া যায়? আচ্ছা, দোকান ভেদে। বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে কয় টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায়, তাই না? আল্লাহ হেফাজত করুন। তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা খরচ করা যাবে না? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন? 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। কত বছর বলেন? 40। ক্লাসের মতো মনে করেন। এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছিলেন?
কোনো মিথ্যা কথা বলেছেন? কোনো পাপ করেছেন? তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন। ঠিক আছে, আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী করেছেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পারেন কি না? তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? ব্যাস, পেলেন তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন? আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, তাই না? এটা কি বুঝতে পারেন কি না? তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি ভাই? ব্যাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন। এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাদেরকে? তাহলে আমাদের সুন্নাহ কি? এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া। তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিব। কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, হ্যাঁ, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আস্তে 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 মানুষ ছড়াতে থাকলো। প্রথম সুন্নাহটা কি তাহলে? আগেই একদম মানে কি বলবো, আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করা, আগে কাছের মানুষদেরকে পরিবর্তন করা। আর এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে, অনেকে কথা নাও শুনতে পারে। যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না তাদের কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ছিলেন, প্রায় 7 থেকে 9 জন। সবাই, কেউ কি ইসলাম কবুল করেছেন? মানে সবাই কি ইসলাম কবুল করেছেন? পরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন, আবু লাহাবের নাম শুনেছেন, তারা কি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতেন? তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না, নাও করতে পারে, বরং শত্রুতাও করতে পারে, তাই তো? কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী করলেন, সূরা শুআরার মধ্যে আছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবার তোমার বংশের আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। বংশ আছে না আমাদের সবার? বংশের আত্মীয় স্বজন সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন। কোন পাহাড়? সাফা মারওয়া দেখেছেন কিনা? যারা গিয়েছেন দেখেছেন হয়তো। সাফা তো আর আগের মতো নাই, এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়া মা'আশারাল কুরাইশ সবাইকে ডেকেছেন। ডেকে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই বলছে হ্যাঁ করবো, কেন করবো না? তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী, তুমি সবসময় সত্য কথা বলো, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তখন তিনি বললেন যে তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে সফল হয়ে যাবে। ব্যাস, এই বলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু হলো। আবু লাহাব কে মেরেছে প্রথম? ওই জন্যই তো সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ব্যাস, এই হলো শুরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স কত? 23 বছর। কত বছর? এই 23 বছরের মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন? 13 বছর। আর মদিনায় 10। এই প্রথম 13 বছর মক্কায় ছিলেন। প্রথম 13 বছরের প্রথম 3 বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর। আমরা তো 3 দিন দাওয়াত দিয়ে হাবশায় যাই, তাই না? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে, ইন্ডিভিজুয়ালি।
ম্যান টু ম্যান, ডোর টু ডোর। তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে। আমরা উমরা সফরে একবার মক্কায়, একবার মদিনায়, দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই, কাতারের সামনে যেতে পারি নাই। তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, 44 কি 42 ডিগ্রি তাপমাত্রা, পুরো গরম। তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে। রাস্তা মানে হারামের মধ্যেই, যারা হজ উমরা করেছেন তারা তো জানেন, হারামের সাথেই রাস্তায়। ওটা ওখানকার একটা কমন বিষয়। নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে, রাস্তায় দাঁড়িয়ে যায়, এটা হারামের মধ্যে। মদিনাতেও একই অবস্থা। তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো। দাঁড়াতেই, জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, মনে হচ্ছে পা পুড়ে যাবে। তার উপর রুকু করা, সিজদা করা, তাশাহুদের শেষ বৈঠক, কপাল লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু আনহু। এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুইয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল, জুলুম, তারপরে গুম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবীদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা কল্পনার বাইরে। আমরা এটা কল্পনা করতে পারবো না। আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি, খালি পড়লে তো আর আপনি আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবেন, তাই না বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারা জীবনে। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্যে, তার নিজের স্বার্থে নয়। আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নেই, আছে? তাহলে তা তিনি কেন পরিশ্রমগুলো করলেন, কেন মার খেলেন, কেন গালি খেলেন? কাদের জন্যে? আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ানোর চেষ্টা করি। আর তার রেখে যাওয়া যে দিন, একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করব, সেটাও করতে পারি। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাবেন। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে। কোন মুখ নিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন। আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি উত্তর দিবেন। কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝের মধ্যে আসবে না। আসবে? তো এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন, তা আমি যাচ্ছি ওখানে, সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কিয়ামতের মাঠে আমাদেরকে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? আজকে হাউসে কাউসারে পানি তো খেতে আসছো, তোমরা আমার দিনের জন্য কি করেছো? তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো? দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো? কতটুকু আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? কি করেছো? আমরা কি অ্যান্সার দেব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক আর 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কি না? তাহলে যদি আমরা এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো? তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে।
কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে? আর আমরা যখন দাওয়াতি কাজ করি, সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়্যাক্ট করে, ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি সফরে গেছে, আর দেওয়ার দরকার নেই। মানে সরাসরি তো বলতে পারে না, ঘুরায় ফিরান, ফোনও রিসিভ করে না। হ্যাঁ, কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতির কাজ, দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় না। এমনকি অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক। কথা বুঝতে পারছেন? যে বাংলাদেশের অবস্থা। এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয়, বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য তাকে মহব্বত করে, আল্লাহর জন্য তার সাথে আছে। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোনো সাহাবীকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, কোনো সাহাবীকে শুল দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। একজন মহিলা সাহাবীকে, মহিলাদের যে লজ্জাস্থান, এখানে বর্ষা ছিলেন, চোখা বর্ষা, এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় ধরেন 6 থেকে 7 বছর। কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরও 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো। সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়, বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এখন কি করবেন? কিভাবে চলবেন? খাবেন কি? কোথায় থাকবেন? 3 দিনে আমরা অস্থির হয়ে যাব। 3 দিনে হবে না? 3 দিন কেন, 3 ঘন্টায় অস্থির হয়ে যাব। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর। কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব